Let's begin the bulletin in Syria, where Turkish drone strikes have killed 19 government soldiers. Turkish positions this week in Idlib. Turkish forces striking the Syrian army's ammunition depots. Nord de la Syrie, l'armée turque poursuit son pilonnage. In the region have escalated in the recent days after Shot down 2 Syrian jets. 2016 Bayraktar TB2 আসসালামু আলাইকুম ডিফেন্স পাগলা ভাই ও বন্ধুরা। সম্রাট এরদোগানের দেশ তুরস্ক যে তার ড্রোন প্রযুক্তিতে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে সেটা না বলে এভাবে বলা যায় যে তারা নিজেকে ড্রোন সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিরিয়ার যুদ্ধ, লিবিয়া যুদ্ধ এবং সম্প্রতি আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে একের পর এক সফলতা অর্জন করেছে তুর্কি ড্রোন সমূহ। তবে তুরস্কের ড্রোন হামলাগুলোকে আমরা যেভাবে সফলতার সাথে দেখছি তার অনেকটা ক্রেডিট কিন্তু আবার ওই তুরস্কেরই নির্মিত এক সমরাস্ত্রের। তবে সেই সমরাস্ত্রটার বিষয়ে একটু পরে আলোচনা করছি। সম্প্রতিকালের নাগোর্নো কারাবাখে আর্মেনিয়ার সাথে চলমান যুদ্ধে বেশ ভালো অবস্থানে রয়েছে আজারবাইজান। আজারবাইজানের এই ভালো অবস্থানের পেছনে টার্কিশ কোন সমরাস্ত্রটি কাজ করে যাচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি। তবে প্রথমবারের মতো আজারবাইজান অফিসিয়ালি স্বীকার করলো যে তারা এই যুদ্ধে ব্যাপক হারে টার্কিশ নির্মিত মানুষ্যবিহীন ড্রোন ব্যবহার করছে। সূত্র মিডল ইস্ট আই। আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান তুরস্কের তৈরি বায়রাক্তার TB2 ড্রোন ব্যবহার করছে। ইতিমধ্যে যে ড্রোনগুলো তুরস্ক সিরিয়ার ইদলিবে এবং লিবিয়ায় রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছিল। বায়রাক্তার TB2 ড্রোনটি তুরস্কের তৈরি একটি মিডিয়াম অ্যালটিটিউড কমব্যাট ড্রোন, যা 2015 সালে প্রথম সার্ভিসে আসে। এই ড্রোনটির অনেক কমব্যাট মিশন সফলভাবে সম্পন্ন করার রেকর্ড রয়েছে। টার্কিশ নির্মিত এই অত্যাধুনিক ড্রোনটি তৈরিতে কম্পোজিট এবং কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে, যাতে করে রাডার ক্রস সেকশন অনেকটাই কমানো সম্ভব হয়েছে। ড্রোনটির ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 630 কেজি। ড্রোনটি 100 HP ক্ষমতার একটি রটেক্স 912 ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন চালিত। 150 কিলোমিটার রেঞ্জের ড্রোনটি সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উঠতে পারে। প্রাইমারি অস্ত্র হিসেবে এটি রকেটসান MM এয়ার স্পাট মিউনিশন বা লং রেঞ্জ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উমতাজ বহন করতে সক্ষম, যেটি কিনা চলতি আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে অনেক সফলতার সাথে তার অপারেশন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজারবাইজান ছাড়াও কাতার এবং লিবিয়া এই ড্রোনটি অপারেট করে। এরই মধ্যে ইউক্রেন তুরস্কের তৈরি 48টি বায়রাক্তার TB2 কমব্যাট ড্রোন ক্রয় করতে চেয়েছে। উল্লেখ্য ব্যাপার এই যে ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই ড্রোনটি একটি ভালো অপশন হতে পারে। সম্প্রতিকালের প্রতিটি যুদ্ধক্ষেত্রেই তুর্কি ড্রোনের বিরুদ্ধে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে, যার লিস্টটাও নেহায়াত দুই একটি নয়। তুর্কি ড্রোন দ্বারা ধ্বংস হওয়া রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সমূহগুলো হলো রাশিয়ানদের গর্বের প্যান্সির মিসাইল সিস্টেম, রাশিয়ান স্টেট অফ দি আর্ট অর্থাৎ রাশিয়ার সবচাইতে আধুনিক শর্ট টু মিডিয়াম রেঞ্জের স্যাম সিস্টেম। ধ্বংসের দ্বিতীয় তালিকায় ওসা মিসাইল সিস্টেম, যেটি রাশিয়ান মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম। তুর্কি ড্রোনের দ্বারা শিকার হওয়া তালিকার তৃতীয় এয়ার ডিফেন্স সিস্টেমটি হচ্ছে বাক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি রাশিয়ান মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। তালিকার চতুর্থ স্থানে শিকার হওয়া স্যাম সিস্টেমটি হলো রাশিয়ানদের আরেক গর্বের স্যাম সিস্টেম S-300 স্যাম সিস্টেম, যেটি কিনা রাশিয়ান স্টেট অফ দি আর্ট লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। রাশিয়ান এ সকল অত্যাধুনিক ডিফেন্স সিস্টেমগুলো কার্যত টার্কিশ ড্রোনগুলোর কাছে ন্যূনতম প্রতিরোধ করতেও ব্যর্থ হয়েছে। এছাড়া তুরস্কের আরও একটি সিস্টেম যা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিলামে তুলেছে, সেই সমরাস্ত্রটির নাম কোরাল। কোরাল হচ্ছে বর্তমান আলোচিত তুরস্কের তৈরি একটি ল্যান্ড বেসড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যেটি ডিজাইন এবং ম্যানুফ্যাকচার করেছে তুরস্কের নিজস্ব প্রতিষ্ঠান অ্যাসেলসান। কোরাল জ্যামার সিস্টেম ল্যান্ড বেসড রাডার, ড্রোন, এয়ার ডিফেন্স রাডার, এয়ারবোর্ন রাডার জ্যাম করে দিতে সক্ষম। এটির ম্যাক্সিমাম রেঞ্জ 280 কিলোমিটারের মতো। তবে নিরাপত্তার স্বার্থে তুরস্ক এটির তেমন তথ্য এবং প্রকৃত রেঞ্জ প্রকাশ করেনি। একটি কোরাল সিস্টেমে 4টি ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম এবং একটি ইলেকট্রনিক অ্যাটাক সিস্টেম রয়েছে। এটি প্রথমে টার্গেটের র্যাডার সিগন্যাল খুঁজে বের করে এবং মূল মাদার সিগন্যালে শক্তিশালী একাধিক ইলেকট্রনিক বিম প্রেরণ করে। একাধিক ইলেকট্রনিক বিম ভিকটিম র্যাডার রিসিভ করতে না পেরে র্যাডার অকেজো হয়ে যায়। বর্তমান তুরস্কের হাতে 5টি কোরাল সিস্টেম রয়েছে এবং সেই সাথে আরো অর্ডারে রয়েছে। কে জানে ভাই, অলরেডি তুরস্ক আজারবাইজানের কাছে এই সিস্টেমটি প্রেরণ করেছে। হয়তোবা আজারবাইজান এই কারণেই এত ভালো সফলতা পাচ্ছে। এছাড়া তুরস্ক সিরিয়ায় কোরাল সিস্টেম মোতায়েনের পর এটি বেশ ভালো কাজে দিয়েছিল। এটি বিশেষ করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষার ব্যবসাকে নিলামে তুলে দিয়েছে। কোরাল সিস্টেম ইদলিবে মোতায়েনের আগে এটি সিরিয়ার বর্ডারে মোতায়েন করা হয়েছিল এবং পরে সম্ভবত 2টি ইউনিট সিরিয়ায় মোতায়েন করা হয়। সত্যি বলতে
আমরা তুরস্কের ড্রোন হামলাগুলোকে যেভাবে সফলতার সাথে দেখছি তার অনেকটা ক্রেডিট কিন্তু এই কোরাল জ্যামারের। কেননা ড্রোনগুলো অভিযান পরিচালনার আগে এই জ্যামার দিয়ে সেখানকার এয়ার ডিফেন্স রাডারগুলোকে অন্ধ করে দিত। তারপর ড্রোন অ্যাটাক করে স্যাম সিস্টেমকে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হতো, যার মধ্যে সবচাইতে বেশি মার খেয়েছে $16 মিলিয়ন সমমূল্যে রাশিয়ানদের গর্বের বেচারা প্যান্টসির স্যাম সিস্টেম। যদি এই বেচারা মায় না খেত তবে S-400 এর মতো এটিও রাশিয়ার আর এক ব্যবসা সফল স্যাম সিস্টেমে পরিণত হতো, কেননা বিশ্বের অনেক দেশই এটার প্রতি ইন্টারেস্টেড ছিল। সিরিয়া যুদ্ধে তুরস্ক রাশিয়ার 8টির মতো স্যাম সিস্টেমকে ধ্বংস করেছে, আর এই প্যান্টসিরের র্যাডারগুলোকে এই কোরাল সিস্টেম দ্বারাই জ্যাম করা সম্ভব হয়েছিল, যার ফলে তুরস্কের কোনো ড্রোনকে তারা ডিটেক্ট করতে সক্ষম হয়নি। এছাড়াও এতদিন কথিত ছিল এটি S-300 এর র্যাডারকেও জ্যাম করেছে। সিরিয়ায় তাদের এই স্যাম সিস্টেমগুলোকে একটি জায়গায় অনেকদিন মোতায়েন রাখত, যার ফলে তুরস্ক স্যাম সিস্টেমের লোকেশন জেনে যাওয়ায় তুরস্কের পক্ষে স্যাম সিস্টেমগুলো ধ্বংস করতে বাড়তি সুবিধা হতো। এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও।